بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. বাইতুর রহমান মসজিদ কর্তৃক আয়োজিত আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাহফিলের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, সর্বপ্রথমেই সে মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে তার রহম, তার করম, তার দয়া, তার মায়ার দ্বারা শত ব্যস্ততা থাকার পরেও কোরআন হাদিসের আলোচনা শোনার জন্যে, রসুলের জীবনের উপরে আলোচনা শোনার জন্যে পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মসজিদে আমাদেরকে বসার সেই তৌফিক সুযোগ করে দিয়েছেন। সেই সত্তার দরবারে অন্তরের অন্তঃকরণ থেকে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত, আজ থেকে কয়েক মাস আগে আমি আপনাদের সামনে আবার এসে ওয়াজ করব, এই ধারণা আমার নিজেরও ছিল না। আপনাদের দোয়ায় মহান আল্লাহ পাক তার মেহেরবানিতে আবারও যে কথা বলার সুযোগ করে দিয়েছেন, এই জন্য তার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, তিনাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, আমরা চিনতাম না, জানতাম না, বুঝতাম না, কারণ দেখি না, জানি না, স্পর্শ করা যায় না। তো আল্লাহ পাক নিজেই বলছেন, আমি প্রকাশিত হওয়ার জন্যে, মাখলুকের সামনে আমি প্রকাশিত হওয়ার জন্যে, পরিচিত হওয়ার জন্য সৃষ্টি করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ছিলাম গুহন, আনা কুনতু কানজান মাখফিয়া, গুহন ছিলাম, কেউ আমার আর আমার কাছে আসাও সম্ভব না। পৃথিবীর কোনো মানুষ যদি ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পর্ক করতে চায়, ফুইরা খাই হয়ে যাবে, সম্ভব না। মুসা আলাইহিস সালাম একটু দেখতে চাইছিল, মুসা আলাইহিস সালামের মতো নবী, শেষ পর্যন্ত কি হইল, ফাখাররা সাইকা মুসা, মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন, দেখা তৈল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখালাকতুল খালকা, আমি সৃষ্টি করলাম আমার মখলুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মাধ্যমে প্রকাশিত হবে, আর মখলুকগুলো ওনার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করে। আমরা আল্লাহর কাছে ডাইরেক্ট যেতে পারবো না, কিন্তু আল্লাহ না পাইলে তো আমার জিন্দেগিও সার্থক হবে না। আমরা ঘুমে গেছেন নাকি? তাই কিছু হ্যাঁ না কইেন। যদি আল্লাহকে হাসিল করতে না বলি, আল্লাহ যদি আমার প্রতি সন্তুষ্ট না হন, তাহলে তো আমাদের জিন্দেগিও সাকসেসফুল হবে না। কিন্তু আল্লাহর কাছে তো আবার ডাইরেক্ট যাওয়াও যায় না। তাই আল্লাহ পাক তার বিশ্বনবীর জীবন চরিতকে আমাদের জন্য আল্লাহর কাছে যাওয়ার একটা মিডিয়া, একটা মাধ্যম বানাই দিছে। আর তো জোরে বলেন। এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত আবার কি, ইসলামের মধ্যে, মুসলমানের মধ্যে অনেক গ্রুপ সৃষ্টি হবে, এটা রাসূল আগেই ইশারা দিয়ে গেছেন। কেন হবে? যেহেতু দুনিয়া আছে, দুনিয়ার স্বার্থ আছে, দুনিয়ার প্রতি আমাদের লোভ কম বেশি সবারই আছে, যেরকম, ঠিক না? আলেম হোক, বুজুর্গ হোক, অলি হোক, গাউস হোক, কুতুব হোক, প্রত্যেকেরই দুনিয়ার প্রতি আল্লাহর লোভ, এটা আল্লাহর দেওয়া। যদি কেউ কয় ওনার লোভ নাই, তাহলে বুঝবেন এটা 1 নম্বর নাই, এটা 2 নম্বর। তো লোভটাকে যারা সীমার ভিতরে রাখতে পারে, লোভ ভালো, কথা বলছেন না? আর লোভটা যদি সীমা ছাড়াইয়া যায়, তখন তার ধ্বংসের কারণ হয়ে যায়। কি বলেন, ঠিক না? নৌকা পানি ছাড়া চলেনি, তাহলে নৌকার জন্য পানি জরুরি নেই।
আচ্ছা, এই পানি যদি নৌকার ভিতরে ঢুকে যায় তখন নৌকার জন্য খুব কল্যাণ, খুব ভাড়া। যেমনিভাবে নৌকা পানি ছাড়া চলতে পারে না, পানি লাগেই মন্দিরে মকসুদে যাইতে গেলে। কিন্তু এই পানি যদি নৌকার ভিতরে ঢুকে যায়, নৌকা যেমন জিন্দিগি বরবাদ, দুনিয়া ছাড়া আমরা চলতে পারবো না। কিন্তু দুনিয়া আমার ভিতরে ঢুকে গেলে আমার বরবাদ করে ছেড়ে দেবে। কথাটা বলছেন না? তো আল্লাহ রসুল ইশারা দিয়ে গেছেন, এর মধ্যে সঠিক দল যেটা হবে, এই দলটার নাম হলো আহলে হাদিস। নাকি ওদের কথা কই না কেন? আহলে হাদিস না আহলে সুন্নাত? আহলে হাদিস কোন মুসলমান গুরু বা দলের নাম ওইটুই হারে না। আহলে হাদিস কোন নাম হইতে পারে না। কেন আহলে হাদিস নাম হইতে পারে না? যদি বলেন আহলে হাদিস, তাহলে হেদের কথা মতোই আপনি আহলে হাদিস, আপনি কি সহি আহলে হাদিস না জয়ীফ আহলে হাদিস? কথাটা উঠে কোন কোন গুরু আপনি? আমরা তো আহলে হাদিস। তো আহলে হাদিস তো হাদিস তো অনেক, কোন আহলে হাদিস? নাকি বাতিল আহলে হাদিস, যে হাদিসের আমল বাদ হয়ে গেছে সেই আহলে হাদিস। এই জন্য আহলে হাদিস কোন নাম হইতে পারে না। আহলে সুন্নত, সুন্নত কখনো বাতিল হয় না। হাদিস তো অনেক আমল বাতিল হয়ে গেছে, কিন্তু কোন সুন্নতের আমল বাতিল হয় না। তো আমরা আহলে সুন্নত, সব কথা কইতে গেলে তো লম্বা সময়ের দরকার। আমাদের দলটার নাম কি? আর তো জোরে আওয়াজ দিয়ে বলেন আহলে সুন্নত। তো আহলে সুন্নত ওয়াল জামাতের যে আকাইদ, যে আকীদা, সেই আকীদার মধ্যে একটা আকীদা হলো সমস্ত নবীদেরকে মানুষ মানতে হবে। কি মানতে হবে? যারা নবীদেরকে মানুষ মানে না, এরা আহলে সুন্নত ওয়াল জামাতের থাকবে না, আহলে বেদাল হয়ে যাবে। আপনারা ঘুমাই গেছেন নাকি? আমাদের সমাজে এমন লোকও আছে যারা বলে নবীদেরকে মানুষ বলা যাবে না। জিন আছে, ফেরেশতা আছে, কুকুর বিড়াল আছে, গরু ছাগল আছে, জন্মগত হিসেবে যত মাখলুক আছে এর মধ্যে এক মাখলুক মানুষ। যেরকম ঠিক না? হোক সে কাফের, জন্মগত মানুষ হিসাবে এমনি মানুষের মর্যাদা সবার চেয়ে বেশি। বলে সে যদি কাফেরও হয়, তার মর্যাদা কুকুরের চাইতে বেশি না কম? গরু ছাগলের চাইতে, ফেরেশতার চাইতে, সাধারণ ফেরেশতার চাইতে দাম বেশি। কেন? কাফের হইলেও একজন কাফের নিরাপত্তার জন্যে আল্লাহ 20 জন ফেরেশতা 24 ঘন্টায় নিযুক্ত করে রাখছেন। কিন্তু আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন, লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ বলেন, তোমাদের সামনে পিছনে ডাইনে বামে আমি ফেরেশতা নিযুক্ত করে রেখেছি, ওরা আমার হুকুমে বিপদ আপদ থেকে তোমরা হেফাজত করে। এটা শুধু আমাকে না, বারাক ওবামা থেকে ধরে সবাইকে। তাহলে যে ফেরেশতারা যার সিকিউরিটি দেয় তার দাম বেশি না কম? একটু জোরে কর না। আমরা দেশের মন্ত্রী এমপির সিকিউরিটি দেয় পুলিশে, তো পুলিশের থেকে মন্ত্রী এমপির মর্যাদা বেশি না কম? তো যাই হোক, মানুষ কইলে রসুলের নবীদের মান কমাই দিল, এই কথা যারা বলে এটার জবাব হইল সে নিজে মানুষ হইছে না, আর মানুষ কারে কয় হে চিনে না। আচ্ছা আসতে কয়েন বেচেন তো না লাগবে আপনারা। মানুষ কারে কয় সে যদি চিনত, তাহলে মানুষ কইলে দাম কমে এই কথা বলতো না। আল্লাহর পরে
সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে মানুষের সম্মান, তো এটা তো পরিষ্কার। এর মধ্যে আবার সকল মানুষ না দুনিয়ার দৃষ্টিতে এক সমান, না আখেরাতের দৃষ্টিতে এক সমান। দুনিয়ার দৃষ্টিতে যে জুতাত কালিয়ে দেয় আমরা দেশ তার সামালার মুসিক হয়, সেও মানুষ। আর বাংলাদেশে যে প্রেসিডেন্ট হিসেবেও মানুষ। ঘুমাই আছেন? হ্যাঁ না কইেন, মুসিও মানুষ, প্রেসিডেন্টও, এই দুইজন কি এক সমান? শুধু বলে কোনো ফাগলে যদি কয় বলে মানুষ কইয়া ফেলাইছে, তো সামারার প্রেসিডেন্ট এক সমান করে ফেলাইছে, এইটা যেমন তার সিরা। যেই লোক কয় মানুষ কইয়া নবীর সম্মান কমাই দিয়েছে, এইটাও এমন মাথার তার সিরা, তার ঠিক নেই। আখেরাতের দৃষ্টি তো সবল এক সমান না। শাহজালাল রহমতুল্লাহ নাম শুনছেন তো? পিছু ঘুরে গেলাম নাই। শাহ ফরান, শাহজালাল, মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানি, হাসান বসরি, জুনায়েদ বুগদাদি, ওনারা কি মানুষ না ফেরেশতা? আর আমরা তাই বলি কি আমরা এক সমান? হাতর কইলেই এক সমান না। কাবাগরের কোনার মধ্যে একটা হাতর আসেনি, আপনি যদি বলেন কি নাম? হজরে আসদ, ওটা নেই। হাতর মানে হাতর, হজর মানে হাতর। আপনি কইছি হজরে আসদ, কালা হাতর। এই কালা হাতরে কেউ যদি হালাল টাকা আর সহি নিয়ত নিয়ে হজে যায় আর সুমন করে, হাতরে তার গুনারে টাইনা চুষিয়া রেখা তারে দুধের মতো সাদা হইয়া চাইয়া যায়। তাই বললে সিলেট, কোম্পানিগঞ্জ, ভুলাগঞ্জ আর জাফলং বড় বড় হাতর হওয়া যায়। এক হাতর লইয়া যদি হে সময় গুনা মা হইব দূরের কথা, হেটু কাটবো, দাঁত ভাঙতো হারে। তো কোম্পানি ভোলাগঞ্জের হাতর হাতর, কাবাগরের কোনার হাতর হাতর। তাই বললে হাতর কইসি বললেই কি দুনো হাতর এক সমান? বলেন রেল লাইনের কিনারে হাতর দেয় আমরা দেশ, হাতরই। স্বর্ণকারের দোকানে যাইবেন, পুরান স্বর্ণ দেখতে, সে একটা হাতরের মধ্যে ঘষা দিব। কথা বুঝতেছেন তো? এই হাতরের নাম কি জানেন? কষ্টি হাতর। এখন কি হাতর? আপনি যতই লেকচার দিবেন যে আমার স্বর্ণ আমার ছেলে দুবাই থেকে আনছে, 22 ক্যারেট বা 24 ক্যারেট স্বর্ণ একবারে খাটে, এই সেই লেকচারের কাম হতো না। আমার হাতরে ঘষা দেওয়া লই। ওই হাতরে ঘষা দিলে কোন স্বর্ণ খাঁটি কোনটা ভেজাল ধরা হয়ে যায়। আর একটা হাতর হইল, এটা হয় খরচ পাথর, তার মধ্যে নিয়ে মাটি ঘষাইলে স্বর্ণ হয়ে যায়। রাস্তে কইন সুবহানাল্লাহ। তাহলে হাতর এখন ক জাতের হইল? 3 রকম। মানুষও 3 রকম। আমরা হইলাম রেল লাইনের কিনারের ওই ভুলাগঞ্জের হাতর। সাহাবাই কেরাম হইলেন কষ্টি পাথর। একটু জোরে বলেন, কষ্টি পাথরের মতো। মুস নিয়ে কানো লাগাইছে, গুতায় হদ বার করুন লাগে, এ হদ দাবি করে হক। জোরে কোন ঠিক কিনে হামদাবিও লম্বা, দাড়িও আছে, চুলও মহিলার মতো লম্বা, হেও দাবি করে আমি হক। জোরে কোন ঠিক কিনে। আর একটা দেখা যায় গান দেখায়, আরো ডাকে, কে আছো গাঞ্জাখুর, কে আছো নিশাখুর, সব চলো কলমপুর। যে কয় গাঞ্জা খাইস না এর বাইর যাইস না, এর সাথে সম্পর্ক নাই। গাঞ্জা এমন ফজলতের কাম। আবার আরেক লোক দেখি দাড়িও নাই, মুছও নাই, খানের মধ্যে পড়ছে বালা, হাতের মধ্যে ছুরি, লম্বা চুল রাখছে মহিলার মতো, আবার শাড়ি পরছে। এ যে সুরটটা ধরছে বেড়া হইয়া,
এই সুরতটাকে বেড়ান না বেদির মহিলার সুরত, গান গায় আবার কোথাও নাকি গায়, হে নবীজি আশেক বানায়া কোথায় গেলেন লুকাইয়া গো। এর আশেক বানাইছে রসুলে, হেও দাবিদার হক। আমরা দেশের সব দাবিদার হক, আপনি হক চিন্তান কেমনি? হক বাতিল তুমি কইলে হবে না, একটা ফাতর আছে, সেই ফাতরের নাম হলো সাহাবায়ে কেরামের জামাত। আচ্ছা আসতে কইন ভুলি শুনে নেব, এই জামাতের নাম কি? সাহাবায়ে কেরামের জামাত কখনো বাতিলের গুমরাহির উপরে একমত হবে না, হতে পারে না। আচ্ছা জোরে কন। এই জন্যে সাহাবায়ে কেরাম বললেন কে হক তোমার নিয়ে মিলামু, তোমার মুস, তোমার দাড়ি, তোমার চুল, তোমার নখ, তোমার সব, তোমার আকীদা, তোমার নামাজ পড়া, তোমার সব কিছু সাহাবায়ে কেরামের সাথে মিলাইতে হইব। মিলানোর পর যদি দেখা যায় ঠিক, তাহলে হক। সাহাবায়ে কেরামের সাথে যদি মিলে না, যত লেকচার দেও সে হক হবে না। আর তো শুনে বলেন, আর রসুল হলেন ফরস পাথরের মতো, মাটি গসা লাগলে যেমন স্বর্ণ হয়ে যায়, রসুলের গসা লাগলে সুর অলি হইয়া যায়, বদমাইশ আল্লাহর অলি হয়ে যায়। গিয়া হুজুর পারমিশন দেন, জিনা করতাম। কি পরিমাণ খারাপ হইলে মসজিদের ইমাম সাহেবের কাছে যে একটার কোনো কিতাবের ফাঁকে বুকে আসেনি জিনা করেনি কোনো একটা, কি বলে? আর যদি এসব বলে ইমাম সাহেবের জুতা লইয়া দুই তিনটা দিব, আর ওগুলো খবর ঠিক দিছে, কিন্তু রসুলের আখলাক ভিন্ন। রসুলের কাছে বলার পরে রসুল রাগও হইলেন না, বললেন বাবা তুমি যে পারমিশন চাইছো, এর আগে আমার একটা প্রশ্নের জবাব দাও। তোমার মেয়ের সাথে যদি কেউ এমন কাজ করতে চায়, তুমি কি অনুমতি দেবে? আপনারা কি দেবেন? তো আপনারা বোনের সাথে, যে তোমার বোনের সাথে আমি প্রেম করতে চাই, আমি কবেন মিলে ঠ্যাং হয়ে গেলাম বেটা। আচ্ছা মার সাথে যদি চায়, প্রয়োজনে কবেন মাথা ভাড়াই নিব। যদি ওয়াইফের সাথে বললে আর কেয়ামত গড়বার আগে আমি ওই কেন কেয়ামত গড়াই নিব। তাহলে পৃথিবীর যত মহিলা আছে রে বাবা, 4 ভাগে বিভক্ত। ওই মেয়েটা কারো হয়তো মেয়ে, কারো বোন, কারো মা, না হয় কারো ওয়াইফ। তোমার যেমন মেয়ের ইজ্জত আছে, এই বেলার মেয়ের ইজ্জত নাই। এই যে একটা কথা, পৃথিবীর কোন কথা এত সুন্দর আখলাক আর আদর্শ দিয়া বুঝাইবার এর আগেও বুঝাইছে না, পরেও নাই। আর তো জোরে কন না। আমরা কইলে খালি দোষ, হেরা করলে তো দোষই হয় না। আমার সব এসব তেঁতুলের সাথে তুলনা দিছি, যে মহিলা তেঁতুলের মতো। অর্থাৎ তেঁতুল দেখলে জিহ্বার মধ্যে এটা নিয়ত করণ লাগে না, অটোমেটিকই পানি ওঠে। আমার কথা বুঝেন কিনা জানি না, যে তেঁতুলের মধ্যে এমন ক্ষমতা আল্লাহর দেওয়া, জিহ্বা তো এই শক্তি দেওয়া। আপনার সামনে যদি আমি তেঁতুল আমার জিহ্বা দিয়ে লড়াই, আপনার জিহ্বা পানি উঠবো। এখন যদি কেউ কয় আমার উঠে না, এটার 2টা অর্থ। একটা অর্থ হইলো তার জিহ্বা নষ্ট হয়ে গেছে, কেন পানি নাই। আর একটা অর্থ হইলো এটা বাটফার, উঠে গিলে শেয়ার করে না। উনি বুঝাইতে চাইছিল যে মহিলার দিকে পুরুষের আকর্ষণ আল্লাহ ঠিক এইভাবে দিয়ে রাখছেন, মহিলার দিকে
অটোমেটিকই যাওয়ার জন্য রাস্তা দিয়ে হাঁটলে সুন্দরী মহিলার কাছে গেলে আপনি যতই মন রেখুন না চাইতে আপনার এই গুণা, কিন্তু দেখবেন দিলের মধ্যে কত যে খুশাইতেছে, একবার সাইলাস না কোনো অসুবিধা নেই, দেখেন এটা অন্তরের মধ্যে আল্লাহ দেওয়া। কিন্তু হুমায়ুন আহমদ কইছে যে মহিলা হইল রসগোল্লার মতো, সাপ দিলে রসগোল্লার সাপ দিলে সতর দিকে রস বাইর হয়, এই যা জঘন্য কথা হয় এইটার দোষ নাই। আর তেঁতুলের সাথে দোষ দিছে মোল্লা তেঁতুল হুজুর, জোরে কোন ঠিক কিনা? তো এদের তো আসল উদ্দেশ্য মতলব খারাপ। রসুল কি সুন্দর বললেন, তোমার যেমন মেয়ের ইজ্জত, তোমার যেমন বোনের মার বউর ইজ্জত আছে, যার ইজ্জত নষ্ট করবে তারও তো ভাই বাপ স্বামী আছে। ওই সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দরভাবে কেউ আদৌ পর্যন্ত বুঝায়নি, কোনোদিন এই বিষয়টা বুঝিনি। আজকে জিনিসটা পরিষ্কার উপলব্ধি হয়ে গেছে গো নবী, ওয়াদা দিলাম আর জিন্দেগিতে কোনোদিন জিনা করব না। রসুলের কাছে ওই সমস্ত লোকাই ভালো হয়ে যায়, যেরকম ঠিক। কিন্তু বিশ্বাস করতে হবে নবীরা কি ছিলেন, আর তো যেরকম বলে কেন রসুলকে যদি মানুষ স্বীকার না করো, তোমার দলের অন্তর্ভুক্ত না করো, তাহলে আল্লাহ পর্যন্ত তুমি যেতে পারবে না, রসুলের সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না, কথা বলছেন না? আবার মানুষের মধ্যে কোয়ালিটি আছে, অন্য মানুষের মধ্যে দুশে গুণে মানুষ। আহলে সুন্নাত ওয়াল জামাত ওই সঠিক দলের আকীদা একটা, সমস্ত নবীরা ছোট এবং বড়, প্রকাশ্য নবী হওয়ার আগে এবং পরে সমস্ত গুনাহ থেকে তারা নিষ্পাপ। আর তো যদি বলেন যুক্তি দিয়া উদাহরণ দিয়া গুনাহগার সাব্যস্ত করার চেষ্টা করো না। এটা কেন? রসুলকে যারা নিষ্পাপ মানবে না, ওরাও আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব নয়। কথাটা বুঝাইতেছেন কিভাবে? উদাহরণ দেই, আল্লাহ ফাক না না ফাক? আর তো বলেন আল্লাহ দোষী না নির্দোষী? আমরা ফাক না না ফাক? আমরা ফাক, আমরা সবাই না ফাক। আমরা দোষী না নির্দোষী? তাহলে নির্দোষী আর দোষী ফাঁকে আর না ফাঁকে ডাইরেক্ট সম্পর্ক হয় না, ওইতে হয় না। আপনার কাপড়টাও যদি নাফাক হয়ে যায় তখন ডাইরেক্ট নাফাকে ধরতে চায় না, একটা খাদি দিয়ে ধরে বা অন্য জিনিস দিয়ে ধরে নাফাকে। তাহলে আল্লাহর সাথে আমরার মতো দোষী আর নাফাক মানুষের সম্পর্ক আল্লাহর সাথে হইতে পারে না, কথা বলতেন না? তাই মাঝখানে এমন একটা সত্তা লাগবে যিনি ফাঁক। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো রসুল ফাঁক। আসলে কোন না, রসুল সমস্ত দোষ থেকে নির্দোষ, যেরকম ঠিক কিনা? তাহলে রসুল নির্দোষ হওয়ার কারণে আল্লাহর সাথে সম্পর্ক হইতে পারেনি। আল্লাহ নির্দোষী, রসুল নির্দোষী, আল্লাহ ফাঁক, রসুল ফাঁক, সুতরাং তারা সম্পর্ক হইতে পারে। এখন আমরা তো হইতে পারে না, তাহলে আমাদের কিভাবে হবে? রসুল আল্লাহর সাথে সম্পর্ক, তিনি পবিত্র এবং নির্দোষ হওয়ার কারণে, আবার আমরা সাথেও লাগাই জাতিতে মানুষ হওয়ার কারণে। কথা আপনার মনে কঠিন হইতেছে মনে হয়। আল্লাহ নবী আমাদের দলে মানব জাতির মাঝখানে হওয়ার কারণে নবী আমাদের দলে, নবী আমাদের সাথে লাগানো আছে। আর নির্দোষ এবং পবিত্র হওয়ার কারণে মহান আল্লাহর সাথেও সম্পর্ক আছে।
এই কারণে দুনিয়ার মানুষ আমার কাছে যদি আসতে হয় নবীর তরিকা ছাড়া কোনোদিন তোমরা আসতে পারবে না। কথা বলছেন না? তো এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন আমাদেরকে স্বীকার করার জন্য, আমাদের ধরার জন্য। আর যাকে স্বীকার করতে হয় তারা ধরতে গেলে তার জাতির থেকেই একজন থেকে সিলেকশন করতে হয়। যেমন আমাদের দেশে বক শিকার করে, বক। তো বক শিকারীরা বক শিকার করতে গেলে একটা বক আগে ধরে এটাকে হুঁশ মানাইতে হয়, প্রশিক্ষণ দেয়, দিয়ে হাতা দিয়ে তার একটা ঘর বানায়। এই ঘরের মধ্যে সে নিজে লুকায়, মালিক লুকায় থাকে। লাঠির মধ্যে সুতা দিয়ে, রশ্মি দিয়ে বগের পায়ের মধ্যে, ঠেঙ্গের মধ্যে রশ্মি দিয়ে বাঁধে। নিজে আত্মগোপন থেকে এই বকটারে মাঠে গিয়ে নাড়ায়। কেন নাড়ায়? কাক ধরার জন্য। আপনারা আমার কথা বুঝেন না মনে, কি ধরার জন্য? মালিক কই? দেখা দেয় না কেন? দেখা দেয় না কেন? মালিক দেখা দিলে বক আসবে না, আল্লাহ দেখা দিলে আমরা বাঁচতাম হই না। কথা বুঝলেন? মালিক লুকায়, বক লড়ায়, উদ্দেশ্য হলো বক ধরা। এখানে কাউয়া নাড়াইলে বক আসবে না। অতএব মানুষকে যদি স্বীকার করতে হয়, মানুষ নবী ছাড়া ফেরেশতা দিলে হবে না। আর শুধু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো এই বকটা দেখে একটা বক আসে। এই দুইটা বকের মধ্যে বেশ কম, যেটা মালিকের সাথে এটা প্রশিক্ষণ প্রাপ্ত স্পেশাল বক, এটা মালিকের সাথে সম্পর্ক রশ্মির মাধ্যমে মালিকের সাথে লাগাইল। মালিক থেকে জুদাও না, একবারে লাগাইল না, কিন্তু দড়ির ধরা। বুঝাইতে পারতেছি? আরেকটা বক মনে করছে আমার জাতি ভাই যখন এখানে উড়াল দিতেছে, খাওয়ানোর কোনো সন্ধান আছে মনে হয় না, বিপদ বসে যাই কাছে আইলি চঙ্গল দিয়ে এটা ধরে। যেটা ধরছে এটা জঙ্গলি, এটা ও মানে প্রশিক্ষণ প্রাপ্ত ছাড়া জঙ্গলি না একবারে। তো সে যখন থেকে ধরে দিছে তখন চঙ্গল দিয়ে আর ঠোঁট দিয়ে নখ দিয়ে আঘাত করে বাচ্চা দিত, ছুটে দিত। সে রক্তাক্ত হয় আর তখন শব্দ করে মালিককে বোঝায়, ধরেন যতই রক্তাক্ত করুক আপনার কাছে না পৌঁছাইয়া আমি ছাড়ছি। মালিক তখন হাত বাড়াইয়া ধরে। ঠিক নবী, আমাদের সাথে আল্লাহর সম্পর্ক নাই, কিন্তু নবীর সাথে আল্লাহর একটা সম্পর্ক হইল, এটার ওহির রশ্মি দড়ি লাগাইল। কথা বলছেন না? ওহি রশ্মি লাগাইল, ওহি দিয়া চালায়। আল্লাহ কোরআনে বলছেন, হে রাসূল আপনি আমার ওহিকে অনুসরণ করবেন, অন্য কিছু না। আর আল্লাহ রাসূল অন্য আয়াতে বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল নিজের মনের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না, যা বলেন ওহি আমার ওহি ভাইয়া বলেন। इधर कवि बोले मुस्तफा हरगिज न गुफ्ता तना गुफ्ता जिब्राइल, मुस्तफा हरगिज न गुफ्ता तना गुफ्ता जिब्राइल, जिब्राइल हरगिज न गुफ्ता तना गुफ्ता रब्बे जलील। রসুল কোনো কথা বলেন না দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে, যতক্ষণ পর্যন্ত জিবরাইল না বলছেন। জিবরাইল কোনো কথা বলেন না নিজের পক্ষ থেকে ধর্মীয় ব্যাপারে, যতক্ষণ আল্লাহ না বলছেন।
ওয়াত্তাবি' মা ইউহা ইলাইক, আপনার কাছে ওহী জানাজির করে তাকে আপনি অনুসরণ করেন। রাসূলের সাথে ওহী বান্দা, যেরকম ঠিক কিনা? এই ওহীটা আমাদের সাথে লাগাই না। জঙ্গলি মানুষের মধ্যে ছেড়ে দিয়েছেন নবীকে, তাই হয়ে গেলেন, বিভিন্ন জায়গায় যান। জঙ্গলি বক যেভাবে প্রশিক্ষণ বকরে আঘাত করে, জঙ্গলি মানুষেরাও আল্লাহর নবীর উপরে হামলা করে রক্তাক্ত করেছে, করছে কিনা? একটু জোরে কন। নবী ভালোর জন্য আহ্বান করেন, ভালোর জন্য ডাক দেন, কিন্তু পাথর মারি। নবী বলেন, ওরা যদি জানতো আমি এদের কল্যাণ, আমি এদেরকে জান্নাতে নিতে চাই, কোনদিন ওরা আমার গায়ে পাথর মারত না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, যতই তোমরা আঘাত করো, মারতে পারো, যতক্ষণ পর্যন্ত মানুষগুলাকে আমি আল্লাহর সান্নিধ্যে না পৌঁছাবো, রক্তাক্ত কেন মরে গেল আমি আল্লাহর দাওয়াত ছাড়ব না। রাসূল দাওয়াত মাইল খেয়ে দাওয়াত ছাড়িয়েছেন না, আল্লাহ তোমার কাছে আর পৌঁছাই দিব, যেরকম ঠিক কিনা? তো এখন লক্ষ্য করে দেখেন, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নবী রাসূলকে পাঠাইছেন আল্লাহর পরিচয়টা তুলে ধরার জন্য। এই জন্য আল্লাহ অঙ্গীকার নিছেন রূহের জগতে সমস্ত নবীদের কাছ থেকে। কোরআন শরীফে আয়াত আছে, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُم مِّنَ النَّبِيِّينَ, সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ শক্ত ওয়াদা নিছেন। ওয়াদাটা কি? দুনিয়ার মানুষের কাছে গিয়ে বলতে হবে, ওরা তো চিনবে না আমি কি, ওরা বুঝবে না আমার কোয়ালিটি কি, যেরকম ঠিক দেশেও কইল, এক গোলা বিলে জিগা কত মাদারও গেলাম, যে শাহজালাল গেলাম, শাহফরান গেলাম, মনিউদ্দিন চিশতির মাজারও গেলাম, তো আল্লাহর ঘরে যে যায় এখানে কিন্তু আল্লাহর মাজার নেই। আল্লাহর ঘরে যে তখন হয়েছে, তো ওনারা মিলে জিগা এদের ভিতরে যে কিন্তু আল্লাহর খবর নেই কেন? তখন বুঝলেন আল্লাহ সম্বন্ধে আমাদের কি পরিমাণ ধারণা এবং জ্ঞান, বুঝতেন না? আল্লাহ সম্বন্ধে পরিপূর্ণ আইডিয়া যদি আমাদের থাকতো, তাহলে শিরকের মধ্যে আমরা লিপ্ত হইতাম না। ঠিক না? ঠিক না? আল্লাহ সম্বন্ধে আমাদের পরিপূর্ণ আইডিয়া নাই দিকে তো আমরা শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাই। অসুবিধা হইতেছে? সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছেন, পৃথিবী থেকে এই কথা বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নবীরা এই বাক্যের মধ্যে একমত, এটার মধ্যে কোনো ব্যস্কম নাই। বলে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সকলের এই বাক্যের মধ্যে কোনো ব্যস্কম নাই। এই বাক্যটা যদিও আপনার রকম মিলে তো বদলাই দিল না, এত জামে মানে এত ব্যাপক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, যে এটা দুনিয়ার সকল কিছু তার ভিতরে ঢুকায়। কালিমা শাহাদাত, এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। ইমানে মুফাসসাল কালিমা শাহাদাতের ব্যাখ্যা। ইমানে মুফাসসালের ব্যাখ্যা 30 সূরা কোরআন। 30 সূরা কোরআনের ব্যাখ্যা হইল 10 লক্ষ সহিহ হাদিস। তাহলে 10 লক্ষ সহিহ হাদিসে যা আছে, 30 সূরা কোরআনের ভিতরে যা আছে, ইমানে মুফাসসালের ভিতরে যা আছে,
কালিমা শাহাদাতের ভিতরে যা আছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে তা আছে। দুইটা কেন এটা সংখ্যার তাম পৃথিবীতে যা আছে আপনার মাথার থেকে পা পর্যন্ত তা আছে। ঘুমাই গেছেন নাকি? বুঝাইবার চাই আমার নাই, নাহলে দেখাইতাম। পৃথিবীতে যা আছে আপনার দেহে তা আছে। পৃথিবীতে বন জঙ্গল আছে, আপনার বন জঙ্গল আছে। পৃথিবীতে মরুভূমি আছে, আপনার দেহে মরুভূমি আছে। পৃথিবীতে সাধারণ ঘাস উঠে জমিন আছে, আপনার দেহে সাধারণ ঘাস উঠে জায়গা আছে। পৃথিবীতে বন জঙ্গলে হিংস্র প্রাণী আছে, আপনার বন জঙ্গলেও হিংস্র প্রাণী আছে। আমরা যে মাথার বন জঙ্গলের হিংস্র প্রাণী 3 রকম, ছোটো আছে, বড় আছে, মাঝারি আছে। আপনারা যদি চুলের মধ্যে সিঁড়ি না করেন, কিছুদিন যদি তেল না দেন, গোসল ঠিকভাবে না করেন, তাহলে আপনার মাথার চুলে বন জঙ্গলে দেখবেন 3 ধরনের প্রাণী সৃষ্টি হইব। একটার নাম কয় বিড়াল, একটার নাম কয় লিক, একটার নাম ফুজাই। কথা না? আপনার মধ্যে নদী আছে, মীরা নদী আছে, লবণাক্ত নদী আছে। আপনার নদীর মধ্যে আপনার দেহের মধ্যে জোয়ার ভাড়া আসে। যখন জোয়ার আসে তখন আপনার হাই প্রেশার, যখন আপনার জোয়ার কমে জায়গা লো প্রেশার। এটা সব কমনের টাইমে হয়। তো এখন লক্ষ্য করেন, যেমন বিয়ার মধ্যে আপনি দেখেন সংক্ষেপে অনেক কিছু কথা আপনি যিনি কইল, অমুকের মেয়ে প্রথম মেয়ে এত টাকা মোহর ধার্য করিয়া 2 জন সাক্ষীর সামনে আমার উকালে দিতে বিয়ার এজেন্ট দিয়েছেন, আপনি তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করে নিন। বুঝুন না আমার কথা? তো যিনি জামাই দামান বর, সে শুধু খালি হয় কবুল, বিসমিল্লাহ। আচ্ছা এখন না, এই যে কবুল শব্দটা, এটা অনেক ব্যাপক। আমি অৎকাল নাম বা হওয়ার ফলে হ্যাঁ শুধু এক কথা কয়, আমি কবুল। এখন এই কবুলের ব্যাখ্যা দিতে গেলে বউ বাইত নিছে, নেওয়ার ফলে এখন বউ কয় সব তো হিসলা শাড়ি, একটা সুতি শাড়ি আনেন তো। কয় আমি সুতি শাড়ি আনতাম কে লেগে? তোমার লেগে। বলে আপনি আমার কবুল করে আনছেন না? কবুল করছি, আমি তো শাড়ির কথা কইনি। আচ্ছা ঠিক আছে, বাজারও যাইবেন, স্নো পাউডার সাবানি তাই নেন তো। জিভা তো আবার রস আছে, দেওয়া যায়। স্নো পাউডার আনতাম, তোমার লেগে স্নো পাউডার আনতাম। বলে আপনি আমার কবুল করে আনছেন তো, তখন আনবেন না কে আনবো? বলে আমি কবুল করছি, স্নো পাউডার সাবানি গুলো বলিনি। আচ্ছা ঠিক আছে, তে খাওয়ান টাওয়ান বাজার করে আমি শাক করি, আমি উল্টো দেখাই বলো তা আমার খাওয়ান হইলে আমি কি জানি। তা আপনি আমার কবুল করছেন না? কবুল তো কইছি, খাওয়ান তো কই নাই। তো পানির ব্যবস্থা করে দেন ঘরের মধ্যে, কোন টেবিল একটা বসাই দেন। কই আমি পারবো না। তা আপনি পারবেন না, কে করবে? আপনি কবুল করে আনছেন না? কবুল করছি, আমি এগুলো বলি নাই। চেয়ারম্যান সাহেবের কাছে দিছি বিচার এলাকা। চেয়ারম্যান সাহেব দেখে নিয়ে কিরে পানির ব্যবস্থা দেশ না, খাওয়ান দেশ না, খাওয়ার দেশ না, শুনো দেশ না, হাওড়ার দেশ না, কিছু দেশ না, বিষয় কিটা? চেয়ারম্যান সাহেব আপনিও কই না কি এগুলো দিতে হইব? বলে দিতে হইব না, তুই কবুল করে বেরিয়ে জানছস না। কবুল তো কইছি, আমি তো করে কই নাই। বলে বিয়া কর, কবুলের ভিতরে সব ঢুকাই। এখন ঠিক কিনা? ঠিক তেমনি হবে আমরাও যেদিন কইছি কবুল করছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গোটা ইসলামের সব এর ভিতরে ঢুকে গেছে, আর বাদ নাই। কিন্তু আমরা যদি কই ভাই, আমি যদি নামাজ করে, কিন্তু নেতৃত্ব দিবার সময় মোল্লা হয়ে গেলেন গেলে, হ্যাঁ নামাজ তো করতে হবে, আমি একজন মুসলমান, মোল্লা তো গেলে তুই, আমি তো কেন কই নেই লাই লাই মোল্লা হয়ে গেলে যেতাম না। বুঝলেন না? যে যাই কই আমি দিতে কই নাই, আমার নামাজও করে, রোজা ওরা। আসলে না, যেদিন থেকে আমি ইসলাম গ্রহণ করছি, ইসলামের সমস্ত বিধান গ্রহণ করে নিলাম।
আর তো জোরে কম। এইভাবে যদি গ্রহণ করে কোনো মুমিন হয়, কোন মুমিন ইমানদারে কবর আযাব দিব, জাহান্নাম শাস্তি দেব বললা কুরআন হাদিসের কোথাও নেই। আর তো জোরে বলে। আল্লাহ মুমিন ইমানদারের জন্য জাহান্নাম বানাইছে না, তাহলে কে লেগে দিত এই টেনশন জাহান্নাম। কিন্তু শর্ত হইল মুমিন হইছেন কিনা। দাবি করে মুমিন, উঠে লাল হরদার ভিতরে ডালের বড়া খায়, তুই না মুমিন হ তো ডালের বড়া খাচ্ছ দেয়া। ই জাতের মুমিনের তো ফিরে খাই বাবু মাজুর এখন ঠিক কিনা। নামাজের আজান দিছে, হে টেলিভিশন বাজায় করো, দাবি করে কি এই জাতের মুমিন না। সত্যিকারের মুমিন যদি আমি হয়ার গ্রহণ করি যে আমি আজকের থেকে আল্লাহর হুকুম বিধান ছাড়া আর কারো কথা মানব না, সেই লোক তার জন্য আল্লাহ জাহান্নাম বানায় নাই। তো যাই হোক, সমস্ত নবীরা এই জিনিসটা তুলে ধরার জন্য আল্লাহ যুগে জন্য নবী পাঠাইছেন। যুগে যুগে কি পাঠাইছেন? সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী উনারে একটা দিয়েছেন রিজার্ভ। কথা বলছেন না? রুহের জগতে তখন নবী ছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর জানতে পারিনি আপনি কোন সময় থেকে নবী। সওয়াল করছে। রাসূল বলেন, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন। আদম আলাইহিস সালাম যে সময় পানি আর ফেকের কাদার মাঝখানে ছিল, আমি মুহাম্মদ তখন নবী ছিলাম। অর্থাৎ আদমের কোনো অস্তিত্বই বলেন আরো আছে, সব কনের সমকম টাইম শেষ হইতেছে। রুহের জগতে সব রুহ নবীরা আছে, সব নবীদের রহ উপস্থিত, আমাদের নবীও। 2 নম্বর আর তো অঙ্গীকার নিলেন। একটা অঙ্গীকার তো নিলেন পৃথিবী থেকে কি কইবা, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সারা কোনো মাবুদ নাই, আমি সারা ইবাদতের উপযুক্ত আর কেউ। আরেকটা করছো বুঝলে কি, তোমরা সব যাইবা গিয়া খালি আমার বিশ্ব নবীর প্রচার করবা। সুবহানাল্লাহ বলতেন না? সব নবীরা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতের পাশাপাশি আমার বিশ্ব নবীর কথাটাও কইয়া দিও, বলে দিও যে বিশ্ব নবী যখন আই হলব তখন সব বাদ দেন না, যত নবীর নবুয়ত সবগুলোর মেয়াদ দেওয়া, বিশ্ব নবী প্রকাশ হয়ে গেলে গিয়ে আর তারা নবুয়ত টিকবে না, আপনার বাদ। কথা বলছেন না? আর সবাই ওনার সাহায্য করতে করবানি, ইমান আনবানি, সব নবীর রুরে জিগাইল, সমস্ত রুহ কইল মাইনা নিছি। আল্লাহ জিগাইলেন, কালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমার প্রস্তাব তোমরা মানছো কি? সমস্ত নবীরা এক ব্যক্তি কয়, জি মানছি। কালু আকরারনা, মাইনা নিলাম। আল্লাহ মানলাম কইলে ছেড়ে দিলাম না, এত সোজা না, আর একটু কঠিন দেখি। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা সাক্ষী থাকো, তোমরা যে অঙ্গীকার করছো আমার নবীর কথা বলবা, এর সাক্ষী আমি স্বয়ং আল্লাহ তোমরা সাথে রয়ে গেলাম। এই অঙ্গীকার দিয়ে নবী রাইলেন সব সর্বশ্রেষ্ঠ নবী আমরা হয়ে গেছি। আর তো জোরে কন্যা সুবহানাল্লাহ।
কোন নবীর জীবনী সংরক্ষিত নাই, পারবে না, চ্যালেঞ্জ। ঈসা আলাইহিস সালামের জীবনী কেউ কইতাত না, কিছু কিছু কইতার। মুসা নবীর জীবনী কিছু কিছু কইতার, এটা হয়েছে এটা হয়েছে এটা হয়েছে, আর কিছু নাই। ইব্রাহিম নবী, নূহ নবী, যত নবী আছেন, একমাত্র আমাদের নবী নখ কাটার থেকে নিয়ে চুল কাটা, রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত রসুলের জীবনের গুজা জিন্দিগিকে আল্লাহ কোরআন যেইভাবে হেফাজত, রসুলের জীবনী এইভাবে হেফাজত। রসুলের জীবনী দেওয়া হেফাজত। উল্লেন কিতা দেখবেন রসুল কেমনি মুসাফা করতেন আছে। রসুল মুসাফা করলে কতক্ষণ ধরে রাখতেন এটাও আছে। হাসি দিয়া করতেন না বেজার হইতেন এটা আছে। আসতে করেন রসুলের জীবনের এমন কোন আমাদের জীবনের দিক নেই যেটা রসুলের জীবনী সংরক্ষিত নয় আমাদের জন্য। এটা একমাত্র আমাদের নবী। এই জীবনী যাকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রসুলের সিরাতের উপরে আলোচনা করতে গেলে তো অনেক লম্বা, অনেক ইয়ে করার দরকার। এখন সেই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত কিতাবের মধ্যে লেখা, সুরত দেওয়া, আকৃতি দেওয়া, কি পরিমাণ দেওয়া। তৌরাত ইনজিলে আমরা অনেক সময় কই তৌরাতের কথা উদ্ধৃতি দিয়েছেন, ইনজিলের কথা দিয়েছেন, এইগুলা শুনলে রসুল আর রাগ হইতো। আমরা তো এগুলো শুনলে অনেক কোনো কোনো লোক টেলিভিশনে ওইগুলো বলে আর কি, যে বাইবেলে ইনজিলে তো আমরা না। আর রসুল এগুলো শুনলে রাগ হইতো। কেন রাগ হইতেন? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একদিন রসুলের সামনে দাঁড়ানো। রসুল জিজ্ঞাসা করেন, উমর তোমার হাতে কি? হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, তৌরাত ইনজিলের মধ্যেও ভালো কথা আছে, আপনারা ঘুমাই রয়েছেন নি? ঘুমাই থাকলে মানুষের মাথে না কথা জন্য। আর অনেকে ঘুমাই হবে, আমরা সাই রয়েছি ঘুমা কেমনে, অনেক ঘুমাইও চাইতে হয়, এরকম মানুষ অনেক আছে। চাওয়া দেখতাম কেউ ঘুমে যায়। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, রসুল বলেন, রসুলের কাছে বলতেন হযরত উমরে যে আমি তৌরাত ইনজিলের মধ্যে ভালো কথা নাই, হা না কর না আছে না আছে, ভালো কথা বলে লিখাচ্ছি, আপনি বললে ধরে শোনাই। রসুলের রাগ উঠে গেছি। এই জায়গায় দুই রুর মাঝখানে একটা রগ আছে। রসুলের রাগ হইলে এটা লাফাই তার বইট, চেহারার রং হল অবস্থা দেখে আমার ইয়ার রসুল দিয়ে রাগ হয়ে গেছি। তো রসুল রাগ হইলে কেমনে ঠান্ডা করন লাগে, সাহাবায়ে কেরামের কাছে মেডিসিন আছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় দাঁড়ায় কয়, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, রাদিতু বিল্লাহি রাব্বান। দোয়া করা শুরু করছে। রসুলের রাগ ঠান্ডা হয়েছে। ঠান্ডা উমর, তৌরাত ইনজিলের ভালো কথা শুনে লাভ কিতা? তৌরাত এবং ইনজিল এই দুই কিতাব যাদের কাছে নাজিল হয়েছে, তারা যদি আজকে জিন্দা থাকতো তাহলে আমারে অনুসরণ না করলে তারাও মুক্তি হইতো না। দূরের কথা, মুসা নবী যদি জিন্দা থাকতেন উনিও আমাকে অনুসরণ করতে হইতো, যদি ঈসা আলাইহিস সালাম জিন্দা থাকতেন তিনিও আমাকে অনুসরণ করতে হইতো। এক খ্রিস্টানে প্রশ্ন করে, খেতাম একটা একজনের প্রশ্ন করে এক মৌলানারে, আল্লাহ নবী কিয়ামত পর্যন্ত হরাইতো না, কিন্তু এমন আলিম উলামা কিয়ামত পর্যন্ত আল্লাহ হটাবেন বাতিলের দাঁত ভাঙ্গার জবাব দেওয়ার জন্য। আল্লাহ কিয়ামত পর্যন্তই আলিম তৈরি করে লাগবে।
তো এক আলেমের জায়গায় হুজুর আমি এক জায়গায় গেছি রাউন্ড অ্যাবাউট, এখন এখানে গিয়া দেখি এক লোক গাছের ডালের মধ্যে গাছের উপরে বয়া, আরেক লোক গাছের নিচে সাহিত্য। কোন এক্সিট দিয়ে আমি আমার গন্তব্যস্থানে যাইতাম, আমি অন কারে জিগাইতাম? কথা বলছেন না? খ্রিস্টান মনে করছে এই মোল্লায় জবাব দেবো যে বেটা গাছের ডাল ও যাক বলিছে, এই বেটা জিগাই যাবো যে কোনটা 1 নম্বর না 2 নম্বর না 3 নম্বর এক্সিট দিয়ে যাইতাম। কিন্তু হুজুর জবাব দিছে যিনি ঘুমাই দিছে ওনারে জাগাইয়া জিগাইছে। কেন? উনি তো ঘুমাই দিছে, কষ্ট দিল আপনি জিগাই দিয়ে এটা দিয়ে কেউ বুঝাইছে বুঝছেননি, সে বুঝাইতো সেটাছে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দ্বিতীয় আকাশে জিন্দা উঠাই রাখছেন, এখনো ওনার মৃত্যু হয় নাই। উনি দ্বিতীয় আকাশে মরা না, জিতা গাছের ডালে বোয়ার লাগান এখন। আর রসুল রৌজাতে ঘুমাই দিছে না, এখন হ্যাঁ বুঝাইতো চাইতেছে হইয়া মনে করছে, মনে না সব কইব যে গাছের ডালে যে ওনার, তখনই কইব হ্যাঁ ঈসা আলাইহিস সালাম আদর্শ এখন চলতে পারে, রসুলের আদর্শ চলতে পারে না, কারণ রসুল রৌজাতে সাহিত্য, ঈসা আলাইহিস সালাম আকাশে জীবিত। বুঝলেন না? মনে না সব বুঝাইছে, তুমি কি কইবা তা আমরা জানি। তো যিনি জাগ্রত ওনারে জিজ্ঞাসা না ঘুমন্ত কেন, কোন এক্সিট দিয়ে আমি গন্তব্যস্থানে সঠিকভাবে যেতে পারবো, এটা যেমন আমি জানি না, গাছে সে বই দিছে সেই বলেও জানি না। এখন না অনেক সময় আমরা রাস্তার মধ্যে রাস্তা না চাইলে একজনের লাগ দিয়ে আনছি, ভাই ওখানে রাস্তা রাখুন না, আমিও কোথায় না, আমি নতুন আছি এলাকাতে, মানুষের এখন ঠিক নেই। তখন দেখছি বাংলাদেশে অনেক জায়গায় রাত্রে ঘুম থেকে উঠেইয়া আমার রাস্তার মাফলাম লাগছে, নাহলে অসুবিধা। তো বলতেছেন যে যিনি গাছের ডালে উনিও জানে না কোন পথে গন্তব্যস্থানে জায়গা যেতে হবে, জানেন একমাত্র যিনি সাহিত্য উনি। হাঁটু জোরে বলেন। এই জন্য আল্লাহর নবী বলেন ঈসা আলাইহিস সালাম যদি আজকে পৃথিবীতে বেঁচে থাকেন না আসেন, আমি রসুলকেই অনুসরণ করতে হবে, অতএব তাওরাত আর ইনজিলের ভালো কথার দাম নাই। কিন্তু এরপরও তাওরাত আর ইনজিলের মধ্যে আমাদের নবীর কথা সম্পূর্ণভাবে সুরত সহ দেওয়া। বিশ্বনবী যেদিন পৃথিবীতে আসলেন শুভে সাদেকের সময়, দিনও না রাইতো না, রাইতে বলে প্রভু গো বিশ্বনবীরে আমার দাও না, আমার তো কপালে এমনি খারাপ, আমি রাত সুর দেখার বদমাইশ স্মাগলাররা সব আমার মধ্যে কাজ করে আমার বদনাম করে বলেছে, কমসে কম বিশ্বনবী আল্লাহ আমারে দাও না। দিনে কয় আল্লাহ না গো বিশ্বনবী আমারে দিও, এর দিও না। আল্লাহ রাব্বুল আলামিন দুজনের দরখাস্ত মঞ্জুর করে, আপনি আমার নবীকে এমন এক সময় পাঠাইলেন দিল না যাইতো না। শুভে সাদেক সময় হলো দিন, আমরা শরীয়তে দিন হয় সূর্য উঠলে, সূর্য উঠছে না দিন না, আর শুভে সাদেক উদয় হয়ে গেলে রাত থাকে না, আসে এরকম দেয় না। ইয়া আল্লাহ বুঝেননি নাকি তা আল্লাহ জানে। শুভে সাদেকের সময় আপনি আমার নবী পৃথিবীতে আসলেন, সুদূর মদিনা থেকে মক্কা 250 মাইল, 400 কিলোমিটার ঘোড়া দৌড়াইয়া এক ইহুদি
মক্কার কাবা ঘরের কাছে এসে বলে, ও কুরাইশেরা, আজকে কি তোমাদের বংশে কোনো ছেলের জন্ম হয়েছেনি? হ্যাঁ, ছেলে হয়েছে। ইহুদি আলেমরা জিজ্ঞাসা করে, ওই ছেলের আব্বা দুনিয়াতে আসেনি? হ্যাঁ, সে এই ছেলে নারী এমন কোন ছেলের সন্ধান দিতে পারবে কি যার বাবা দুনিয়াতে নাই? এমনি একজন ডাক দেয়, হ্যাঁ, আব্দুল মুত্তালিবের এক নাতি হয়েছে। ওই আব্দুল্লাহর বাঙ্গা কুটিরে মুহাম্মদ নামে এক ছেলের জন্ম হয়েছে, যার বাবা আব্দুল্লাহ পৃথিবীতে নাই। ইহুদি আলেম বলে, ছেলেটা আমরা একটু দেখাইতে পারবা? লোকেরা বলে, কেন দেখতে পারবেন না? আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, মানুষের লাইন ধরে দেখতেছে। যার আগমনে আমরা বলেন, সুবেগ সাদেকের সময় বাহিরে ফর্সা হইলেও ঘর ফর্সা হয় না। আমি তাকায় দেখি আমার ছেলে মুহাম্মদ আসার পরে ঘর সব আলোকিত হয়ে গেছে, সব দেখা যায়। হঠাৎ করে দেখি সিরাতে ইবনে হিশামের মধ্যে লেখে, হঠাৎ করে দেখি অন্ধকার। উম্মে আইমনকে বললাম, আইমন গো, আমার ছেলে মুহাম্মদকে কুলো নিয়ে রাখছো, দেখা যায় না কেন? হঠাৎ করে অন্ধকার কেন হয়ে গেল? ধরে রাখ, ভালো করে ধরে রাখিস। উম্মে আইমন বলে, আমি না, অন্ধকার হওয়ার পরে কেমনে জানে তোমার ছেলে আমার কুল থেকে নাই? হঠাৎ করে আমার কুলে কেউ নাই, মুহাম্মদ আমার কুলে নাই। আমিনা কান্না শুরু করে দিলেন, আহারে ভাগ্য গুণে পেয়েছিলাম, ধরে রাখতে পারলাম না। মনে হয় জিন ভূতি নিয়ে গেছে সুন্দর বাচ্চা দেখ। কান্না শুরু করে দেওয়ার পরে এমনি শুনে গাইবে এক আওয়াজ আসছে, আমিনা গো, চিন্তা করো না, তোমার ছেলেকে জিন ভূতে কেউ নিবে না, নিতে পারবে না। কিন্তু কোথায় গেছে জানোনি? সারা পৃথিবীর অসংখ্য মাখলুকাত আল্লাহর কাছে দরখাস্ত করছে নবীকে এক নজর দেখার জন্য। তাই আল্লাহ তাদের দরখাস্ত মঞ্জুর করে মাসিক থেকে মাগরিব, পূর্ব দিক থেকে পশ্চিম দিক ভ্রমণ করাবার জন্য পাঠাইয়া দিছে। কিছুক্ষণ পরে আবার তোমার কাছে পৌঁছাইয়া দেওয়া হবে। কি নবী চিন্তা করেন, এমন করে দেখতে পারবে না কেন? যাও দেওয়া গিয়া তো গেছে, রসুল যে কুলে নিছে, মাথার থেকে পা পর্যন্ত দেখেন, চক্ষু বন্ধ করে দেয়। রসুল উল্টাইয়া পিছনের দিকে তাকাই, তুই সিল্লি দিয়ে অজ্ঞান হয়েছে। ইহুদি আলম কি হয়েছে? তো লোকেরা কয়, আপনি অজ্ঞান হইলেন কেন? কি বিষয়? হুশ আসার পরে অজ্ঞান হইলেন কেন? ওই ইহুদি আলেম ডাক দেয়া বলে, এই ছেলে হবে বিশ্ব নবী, খাতামুল নবীন, রাহমাতুল লিল আলামিন। লোকেরা বলে, আপনি কেমনে বুঝলেন? উনি বলেন, তোমরা কি লক্ষ্য করো নাই? আমি একবার এই ছেলের দিকে তাকাই, আবার চক্ষু বন্ধ করে রাখি। তা তো দেখছি, কিন্তু কেন করেন তা তো জানি না। ওই ইহুদি আলেম ডাকতে বলে, কোলে ছেলে রে, একবার ছেলের দিকে তাকাই, আবার তওরাতের দিকে চক্ষু বন্ধ করে দেখি, বিশ্ব নবীর যে সুরত আকৃতি আমাদের কিতাবে দেওয়া আছে, সবগুলো এই ছেলের গায়ে দেখা যায়। আবার যখন উল্টে যাও,
তখন দেখি ওনার দুই কাঁধের মাঝখানে তাওরাত কিতাবে লেখা আছে, কবুতরের যে ডিম আছে না, এই ডিমের মতো ওনার দুই কাঁধের মাঝখানে সিল মোহর থাকবে খাতামুন নবিয়্যিন। আসতে করেন সুবহানাল্লাহ। খাতামুন নবিয়্যিনের সিল মোহর। তাহলে এখন লক্ষ্য করে দেখেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তো লোকেরা বলে উনি সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী হবেন, বুঝলাম। আপনি অজ্ঞান হয়েছেন কেন? সে অজ্ঞান হয়েছি, এটার কারণ হইল এতদিন তো আমরা আশা করে বলেছিলাম উনি আমরার গোষ্ঠীর মধ্যে আইব, বনি ইসরাইলে আইব। আজকে তো দেখি বনি ইসরাইলে উনি আসে নাই, না ইয়া আই করছে বনি ইসমাইলে। তো বনি ইসরাইল ইহুদিরা যে নবুয়তের নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম, এই জন্য অজ্ঞান হয়ে গেছি। এই ঘটনাটা দিয়ে আপনারা বোঝাইতাম চাইলাম তাওরাতের মধ্যে কি পরিমাণ আমাদের নবীর কথা আছে। তো এই নবী আসলে অনুসরণ করতে হবে, তাকে মানতে হবে। এই কথাটা সমস্ত নবীরা দাওয়াত দিয়ে গেছেন, কথা বলছেন না? তো আমাদের নবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জীবনীকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে, কথা বলছেন না? একটা ভাগের মধ্যে হাদিসের মধ্যে এসে বাবু ওয়ালাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা অধ্যায় হলো বাবু ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিশকাত শরীফের হাদিসও এইভাবে লেখছেন, একটা হলো রসুলের জন্ম, আর একটা হলো রসুলের তিরোধান, বিদায় হয়ে যাওয়া। এর মাঝখানটার নাম হইল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে 40টি বৎসর অতিবাহিত হয়ে গেল, তিনি প্রকাশ করেন নাই আমি নবী। কেন? এই কেনর জবাবে লেখছেন, যতক্ষণ পর্যন্ত ব্যক্তি গ্রহণযোগ্য না হয় ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কথা বা আদর্শ গ্রহণযোগ্য হয় না। আপনারা যদি আমার বিশ্বাস না করেন তাহলে আমার কত বিশ্বাস করবেন না? আর যখন আমাকে বিশ্বাস করবেন, আমি যে কোনো কথা বললে আপনারা করবেন যে না, উনি কথাটা রাইট, যেরকম ঠিক না? আল্লাহ বলেন আপনি কিচ্ছু করেন না। একটা হলো আপনারে আমি আল্লাহ এমন আখলাক দিছি, এমন চরিত্র দিছি যে পৃথিবীতে আর কাউকে দেই নাই। এটার প্রভাব মানুষ আপনার দিকে ঝুঁকবে। আর আরেকটা হইল আমি স্বয়ং আল্লাহ আপনাকে প্রতিষ্ঠিত করার জন্য সাপোর্ট করব। এটা সব ব্যাখ্যা যে বুঝতে চাই নাই। এই দুইটা জিনিসে আবু জাহিল থেকে নিয়ে সকলের জবান দিয়ে বাইরেছে আল আমিন সাদেক, মোহাম্মদ বিশ্বস্ত, মোহাম্মদ সত্যবাদী। একজন লোকও নাই যে কইতো মোহাম্মদ চরিত্র খারাপ, মোহাম্মদ মিশা কথা কয়। এইরকম আবু জাহিল থেকে দইলা কোন লোক আরবে আছে? গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়েছে কেমনে কেমনে? এখন আমরা এগুলো সমত নাই অন্যদিন। এখন সব যখন এক বাক্যে শেয়ার করছে, আল্লাহ এখন কোন আমি নবী হয়েছি। ওই 40 বছর একদিন অতিবাহিত হওয়ার পরে যার কাছে কয় আলোড়ন সৃষ্টি হয়ে যায়। যেমন মনে করেন আইসে খাদিজার কাছে, খাদিজা আমি নবী হয়েছি, হাত ধরে আমার সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, এভাবে সালাম দিছে আজকাইতে। আমি নবী হয়েছি, তুমি মানবা? আমরা তো হিসাব হইল বোর কাছে ওইতে একটু দৃঢ়, কারণ ওর তো বেশি সম্পর্ক। খাদিজাতুল কুবরা এখন হুজুর আমি অপেক্ষায় আছি কোন দিন আপনি কইবেন নবী হয়েছি।
এটা কি কও ওখানে কে আসো বলে জি তো তুমি কি জানো না কি আমি নবী হব খালি জানি না নবী হইয়া আপনি আমার কুলে উদয় হবেন এটাও জানি আর তো আসতে কইন কইলে কি কও কেমনে এইটা আল্লাহ আগেই সাপোর্ট করে রাখছে আমি স্বপ্নে দেখি আকাশের পূর্ণিমার চন্দ্র আমার কুলে উঠছে তো গেলাম তৌরাত কিতাবের বড় আলেম ওর কাইবনুল আউফেলের কাছে গিয়ে গেলাম স্বপ্নটা দেখছি তখন তিনি কয় তোর তো কপাল ভালা তোর ভাগ্য ভালা তোর তো দেখা যায় অনেক ফাড়া কপাল কিতা হয়েছে কইলে এটা তো আকাশের পূর্ণিমার চন্দ্র না এটার ব্যাখ্যা হইল আমেনার পূর্ণিমার চন্দ্র নবী হইয়া সর্বপ্রথম তোর কুলে উদয় হইব আস্তিকৃত সাফল সাহেব রয়েছে কথা বলছেন না হঠাৎ আবু বকর সিদ্দিক রেখা যে তুমি ইমান মানে যে চৌধুরী আনলাম তো আপনার জন্য কোনো ডকুমেন্ট তো কিছু ও একদিন যে স্বপ্নে দেখছিলা মক্কার প্রতিটি ঘরে ঘরে নূরের বাতি আলোকে হসতেছে এক স্বপ্ন দেখছিলেন একজনের ব্যাখ্যা দিয়ে কইছেন যে এমন একজন লোক আসবে যার মাধ্যমে আলোর প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে হেদায়েতের আলো জি এই সময় তো আমি না জানি আপনি তো জানার কথা না ওই দুই নবুয়তের দলিল তো যাক এক বাক্যে শুধু ৪৭টা দল ছাড়া রসুলকে সবে মানত এই লোক মিশা কথা করতে পারে না ঠিক না এই জন্যে মাত্র ৪০টি বছর যে অতিবাহিত হয়ে গেল এই জিন্দিগিটা আমাদের অনুসরণীয় না যেন আমরা যেদিন থেকে তিনি নবী হইলেন এর পরের জিন্দিগি হইল ২৩ বছরের ক বছরের ২৩ বছরের জিন্দিগি হইল দুই ভাগে বিভক্ত ১৩ বছর মক্কায় ১০ বছর মদিনায় তো ১৩ বছর মক্কার দাওয়াত আর ১০ বছরের মদিনার জেহাদি চেতনা এই দুইটা জিনিসের সমন্বয় থাকতে হবে আমরা আজকে একটা লয়ে একটা ছেড়ে দিই দাওয়াত তাবলীগের কাম মানুষের ওই তো বাধ্য বেলা রাষ্ট্র দখল করতাম আমি তো মসজিদে বইয়া তালিম করানোর টাইম নিয়ে হন দাওয়াত তাবলীগ মক্কি জিন্দিগির এই অবস্থা ছেড়ে দিয়া যারা শুধু মদিনার জেহাদি চেতনা লইয়া যায় এটা আইএস হইব এটা সন্ত্রাসী হইব এটা জঙ্গিবাদ হইব কথা বুঝাইতে পারছেন আবার যদি হয় শুধু খালি সুবহানাল্লাহ দাওয়াত তাবলীগ লইয়া বইতে হয় এই চেতনা মেতনা নাই তাহলে এটা বৈরাগী হইব সন্ন্যাসী হইব কথাটা বুঝাইতে পারছেন নি এই জন্য মক্কি জিন্দিগির রসুলের সেই দাওয়াত তাবলীগ আপনার ঈমান আমলকে সচেতন রাখতে হলে দাওয়াত কিয়ামত পর্যন্তই অব্যাহত থাকবে দাওয়াত দিতে হবে আপনি নিজেও দাওয়াত দিতে হবে মানুষ কন্যাকে দাওয়াত দিতে হবে ইসলামের দিকে আহ্বান করতে হবে ঠিক না তালিম দিতে হবে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে হবে এই দাওয়াত বন্ধ হয়ে গেলে ইসলাম আজকে যাবো গা দাওয়াতের কাজ চালু থাকতে হবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জিম্মাদারি চালু থাকতে হবে অপরদিকে আমার ঈমান আর ইসলামকে রক্ষা করার যে একটা চেতনা প্রয়োজন যদি হয় আমার ইসলামকে রক্ষার জন্য আমার ঈমানকে রক্ষার জন্য আমার সন্তানকে রক্ষার জন্য প্রয়োজনে জীবন দিতে পারি ইসলাম ছাড়তে পারি না এমন চেতনা যদি না থাকে ইসলাম শেষ হয়ে যাবে এই জন্য সময় কম শেষ কথা চূড়ান্ত কথা হলো রসুলের এই 23 বছরের জিন্দিগি রসুল দাওয়াত ও তাবলীগের কাজ করছেন মক্কা জিন্দিগিতে আর বহু কষ্ট স্বীকার করেও মানুষের কাছে দাঁড়ায় পৌঁছাইছেন দুরকম ঠিক না মদিনা যাওয়ার পরে সেখানে আল্লাহ অনুমতি দিছেন আপনি ইসলামের কাজ করবেন করতে গিয়ে যদি কেউ আপনারে বাধা দেয় আপনি কেউরে আঘাত করবেন না মসজিদে আপনি ডাকবেন ভাই মসজিদে আও এ যদি না আসে তাহলে সর মারুন তারে আঘাত করণের অনুমতি ইসলাম দেয় নাই কিন্তু আপনি তো কই থাকবেন মসজিদ আও
হইতে পারেন না? ঈদের মধ্যে কোনো অসুবিধা নাই। এখন এক লোক আছে হে মসজিদে আয়ও না, খালি এখন আপনাদের মসজিদে যাবে দিতাম না, তাহলে তাহলে দুইটা সর দিও তখন মসজিদে আমন লাগবো। আর তো এখন না, আপনি যে এখন দুইটা সর দিয়া ধাক্কা দেওয়া করবে মসজিদে যাইতাম, তুই বাধা দেখ, তুই আইলে আইলে না, আমার বাধা দেশ কেন? ঈদের নাম সন্ত্রাস না, ঈদের নাম হলো সন্ত্রাসের সন্ত্রাসী বন্ধ করা। এ যে আয় না আমার আইতে দেয় না, ঈদের নাম সন্ত্রাস। কথা বুঝাইতে পারছি না? হেও আয় না ভালো কাম করে না, আমারও খরচ দিতে না হয়, ঈদের নাম হইল সন্ত্রাসী, সন্ত্রাসী কাজ। আর আমি যে হের ধাক্কা দিয়ে সরে আইলাম, ঈদের নাম হইল প্রতিরোধ। আর তো জোরে কম। তো এই জন্যে আল্লাহ পাক আমাদের সকলকে রসুলের জীবনীকে পরিপূর্ণভাবে আমরা যদি অনুসরণ করতে পারি, আল্লাহর কসম রসুলের সাথে যারা এই সম্পর্ক হবে তার বসবাস জান্নাতের রসুলের সাথেই হবে। রসুল নিজে বলছেন, কোরআন বোঝা গেছে যে তাদের জায়গা হবে জান্নাতের রসুলের সাথে। রসুল নিজে বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে এই ব্যক্তি আমার তরিকার ধর্ম ভালো করে, সে ভালোবাসবে মানে তরিকাকে গ্রহণ করবে। ফাকাদ আহাব্বানি, সে নিশ্চয়ই আমার ভালোবাসলো। সে যখন দাঁড়িয়ে ভালোবাসে তা আমারও ভালোবাসে, সে যখন তুহিরে ভালোবাসে তা আমারও ভালোবাসে। কম, সে পেশাব করতে ভালোবাসে আমারও ভালোবাসে, সে নামাজ পড়তে ভালোবাসে আমারও ভালোবাসে। কথা বলছেন না? তো আমার যে ভালোবাসবো তার জায়গা হবে কানা মাই ফিল জান্নাত, তার ঠিকানা হবে আমার সাথে জান্নাত। আল্লাহ আমাদের তো